এটা তো তোমার বাবা। এটা কি নিশ্চয়ই তোমার বাবা হবে। কালকে রাতে যে কুত্তার মতো নির্যাতন করে ওকে বাসা থেকে বের করে দিলাম, সেটাতে ওনার লজ্জা হয়নি। এখন আবার এখানে পড়ে আছে, কিসের জন্য পড়ে আছে? ডাকো ওনাকে। আচ্ছা তুমি এমন করতেছো কেন? কালকে রাতে কত নির্যাতন করে বাবাকে বিয়ে করে দিলা, এখন আর বাবার সাথে এরকম খারাপ বিহেভ করবা? বাবার ছেলে হয়েছে তাই না? খুব বাবা বাবা, খুব ছেলে ছেলে। তোমার বাবার আজকে আমি খবর নিয়েছি। দাঁড়াও। মিষ্টি কি করলে? এটা তো তোমার বাবা। কিরে মা, তুই আমার গায়ে পানি মারলি? বাবা, বাবা তুমি এখানে কি করছো? মারে, কালকে রাত্রে এসে দেখি তোকে গেট বন্ধ, তাই এখানে শুয়ে আছিলাম। তোকে ডিস্টার্ব হবে মনে করে আমি তোকে ডাকিনি। তুই তোর শ্বশুর মনে করে আমার গায়ে পানি মারলি? আসলে বাবা আমি মনে করেছি যে ওর বাবা এখানে শুয়ে আছে। কালকে রাত থেকে এত জ্বালা ছিল, আমার মাথাটা খারাপ করে দিয়েছে। সারাটা দিন মা 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 করতে করতে আমি আর সহ্য করতে পারছিলাম না। সারাক্ষণ বাবা শুধু ঘ্যান ঘ্যান প্যান প্যান, মা বোরখা পরো, মা হচ্ছে পর্দা করে চলো, মানে উনার কথার শেষ নাই। আমি আর নিতে পারছিলাম না, ওর জন্য ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। আর তুমি বলো বাবা, আমি মডার্ন একটা মেয়ে, আমার কি এসব বোরখা পর্দা করে চলে এসব চলে আমার ক্ষেত্রে? আমি তো এটা কোনোভাবেই মানতে পারবো না। বজ্জাত একটা শ্বশুর, নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি আমি। ভালো করেছি না বাবা বলো? কি বজ্জাত মেয়ে? তোকে আমি এই শিক্ষা দিছি, এই শিক্ষা দিয়ে মানুষ করছি, তুই তোর শ্বশুরে এত অত্যাচার করস? ছি, আমার ভাবতেও ঘৃণা হয় যে তুই আমার মেয়ে, তোরে আমি এই শিক্ষা দিয়ে মানুষ করছি, তোরে আমি লেখাপড়া শিখেছি। আল্লাহ সবাইরই শাস্তি দেয়, কিন্তু আমরা বুঝি না তুই যে কাজটা করস তোর শ্বশুরের সাথে, ঠিক সেম তোর ভাই আর তোর ভাবি আমার সাথে সেই কাজটাই করছে। আমার আজকে 3 দিন ধরে খাওয়া দেয় না। আরো শুনবি, আমারে চাকরের মতন করে ঘরের সমস্ত কাজ আমার দিয়ে করে। এমন কোনো কাজ নেই যে আমার দিয়ে না করে। ঘর বসায়, থালা বাসন ধোয়। আর এই কথা বলতে আমার কালকে রাত্রে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিছে। তারপরে আমি তোর বাসায় এসেছি। কি হচ্ছে বাবা? ভাবির এত বড় সাহস যে ভাবি তোমাকে বাসা থেকে বের করে দিবে? আমি এক্ষুনি বাসায় যাবো, চলো। শোন, পরের মেয়ের দোষ দিয়ে লাভ কি? তুই যে কাজটা তোর শ্বশুরের সাথে করো, তোর ভাবি তো সেই কাজটা আমার সাথেই করছে। কি বলছো তুমি বাবা এসব? আমি এক্ষুনি ভাইয়ের বাসা যাবো। ওনার সাহস কি করে হলো তোমার সাথে এত খারাপ ব্যবহার করার? চলো। ওর দোষ দিয়ে লাভ কি? তোর পাপের শাস্তি আমি পাইতেছি। তোরে আমি জন্ম দিছি ঠিকই, মানুষ করতে পারিনি। আর তুমি বলো বাবা, এত বড় একটা বিল্ডিং ছুঁয়ে তুমি এইভাবে ফ্লোরে শুয়ে আছো, এটাকে আমি মানতে পারি? কোনোভাবেই মানতে পারি না বাবা। যদি তোমার বাবা এই বাসায় থাকে, তাহলে আমার বাবা বাসার বাহিরে কেন? গত রাতে আমার বাবাকে কত নির্যাতন করে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো, সেটা একমাত্র আমি জানি। আমি সব কিছু নীরবে সহ্য করেছি শুধু সংসারটা টিকে রাখার জন্য। আমার বাবা এখন কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। বাবা, বাবা তুমি ঠিকই বলেছো। আমি আমার শ্বশুরকে অনেক অত্যাচার করেছি, যেটা আমার মোটেও ঠিক হয়নি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি এখন বুঝতে পারছি সেটা। বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা চাই লাভ কি? তোর শ্বশুরের কাছে ক্ষমা চা। তোর শ্বশুর তোরে মাফ করে দিলে আল্লাহ তোরে মাফ করে দিব। শোনো জামাই, তোমারও দোষ আছে। তুমি যদি ওরে শাসন করতা, তাহলে আজকে তোমার বাপের বাড়ি থেকে বাইর করে দিতে পারতো না। তুমি ঠিক নাই, আর ওর দোষ দিয়ে লাভ কি? যেমন আমার ছেলেই ঠিক নাই। আমার ছেলে যে ঠিক থাকতো, তাহলে তো আমার ছেলের বউ আমার বাড়ি থেকে বাইর করে দিতে পারতো না। বাবা, ভুল আমারই ছিল। আসলে আমি সবসময় ওর কথা মেনে চলেছি। আমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করছি, কিন্তু আমার বাবার দায়িত্ব পালন করতে পারি না। যে কারণে আজকের এই পরিস্থিতি হয়েছে। যে বাবা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আমি সেই বাবাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি যদি শুরু থেকেই ওর সবকিছু প্রতিবাদ করতাম, তাহলে আজকে দিনটি দেখতে হতো না। যা,
তোরা দুজনে মিলা তোর শ্বশুরে খুঁজে বের কর, তোর শ্বশুরের কাছে মাপ চা। তোর শ্বশুর যদি তোর মাপ করে দেয় দেখবি আল্লাহ তোর ক্ষমা করে দিছে। বাবা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা এক্ষুনি বাবাকে খুঁজতে যাবো। বাবা যেখানেই থাকুক না কিসের জন্য আমরা বাবাকে খুঁজে নিয়ে আসবো। এখন থেকে আমি বাবাকে নিজের বাবার মতো আদর স্নেহ যত্ন করবো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বাবা। ঠিক আছে মা, আমি তোর বাসায় যা কাপড় চোপড় পাল্টায় নিতেছি, তুই তোর শ্বশুরে খুঁজে বের করে নিয়ে আয়। চলো আমরা যাই, আসি বাবা।